নিজের তৈরি বিমানে আকাশ ছুঁয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ জুলহাস মোল্লা, কিন্তু নিজের জীবনে কখনো হেলিকপ্টার বা প্লেনে চড়েননি। আর তার এই স্বপ্নের পথে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক। রোববার সকাল 10:30টায় হেলিকপ্টার যোগে মানিকগঞ্জের শিবালয়ে আসেন ক্যাপ্টেন ফারুক। তিনি পরিদর্শন করেন জুলহাসের উদ্ভাবিত বিমান, দেন গুরুত্বপূর্ণ পরামর্শ আর পূরণ করেন জুলহাস ও তার পরিবারের হেলিকপ্টারে ওঠার ইচ্ছে। সবগুলো কিন্তু একটা পার্ট বাই পার্ট ওকে জানতে হবে। ও জানলে তোমার তো এইসব ইনস্ট্রুমেন্ট আবার তো না কিছু না, আচ্ছা ও পরে বলবে না যে আবার কি, তো এই সবটাই কিন্তু জানতে হবে। জানতে জানতে তারপরে ও এক্সচেঞ্জে আসবে। এটার জন্য অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার। নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগিয়ে দেওয়া জুলহাস মোল্লা জানান 4 বছর ধরে বিমান নিয়ে কাজ করছেন। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয়বার সফল হন। ক্যাপ্টেন ফারুক তাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, এতে জুলহাস কৃতজ্ঞ। লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি পিক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য। দ্বিতীয়বারের মতো জুলহাস যমুনার চরে নিজের তৈরি বিমান নিয়ে হাজির, আবারও আকাশ ছুবেন বলে। এ সময় জুলহাসের বিমান উড়ানোর দৃশ্য দেখতে হাজারো মানুষের ঢল নামে চরে। অনেকেই তাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন। বাংলাদেশে অদ্যাবধি আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম অনেক সময় তথ্য দেখছি, কিন্তু অদ্যাবধি কেউ আকাশে প্লেন উড়াতে সক্ষম হয় নাই। জুলহাস যে প্লেনটা আবিষ্কার করছে, এতে বাংলাদেশের ভাবমূর্তি আরও উন্নত হয়েছে, বিদেশের কাছে আরও এদের গ্রহণযোগ্য। আমাদের ইচ্ছা, আমাদের এলাকার ছেলে, সরকার এরে গাইড দিয়ে এরা আরও উন্নত কাজে লাগায়। এরপর দুপুর 1টায় দ্বিতীয় দিনের মতো আকাশে উড়ান তার তৈরি বিমান। এক অসাধারণ ইলেকট্রনিক মিস্ত্রির অসাধারণ এই সফলতা যেন বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে। নাইমুল হাসিব, কালবেলা।